২ বছরের ইসরায়েলি অভিযানে যেন গাজা উপত্যকা এক ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত অভিযানের ভয়াবহতা এতটাই ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একটি জরিপে দেখা গেছে এখনও অবধি গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে ৩৯,৩৮৪ জন শিশু নিজের মা অথবা বাবা এই দুইজনের যে কোনো একজনকে হারিয়েছে। এখন দেখুন, এই যে ৩৯,৩৮৪ জন শিশু নিজের মা অথবা বাবাকে হারিয়ে যে এতিম হয়েছে, তাদের বেলায় বিষয়টা যদি এমন হতো যে তারা শুধু পরিবারের যে কোনো একজনকে হারিয়েছে এবং মা অথবা বাবার ছায়াতলে নিজের বাকি জীবনটা কাটানোর একটা ভরসা রয়েছে, বিষয়টা যদি এখানেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো তাদের জন্য এটা কিছুটা হলেও একটু স্বস্তিদায়ক হতো। তবে বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করছে এখনও অবধি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ১৭,০০০-এর বেশি সংখ্যক শিশু নিজেদের বাবা মা উভয়কেই হারিয়েছে পরিবারের বেশিরভাগ সদস্যদেরকেই। যেখানে ইসরায়েলি বোমা হামলা থেকে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা রয়েছে তারাই নিরাপদ নয়, সেই জায়গায় ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো সদ্য নবজাতক শিশু থেকে শুরু করে অপ্রাপ্তবয়স্ক যে শিশুরা রয়েছে তারা কতটুকু নিরাপদ তা নিয়ে কিন্তু এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমতো অবস্থায় বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করছে যে প্রকৃত অর্থে মৃতের সংখ্যা বা এতিম হওয়ার সংখ্যা এর চেয়েও বহুগুণ বেশি। তবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে ইসরায়েলি মিত্র রয়েছে তাদের চাপে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মিডিয়াগুলো এই বিষয়গুলো ফিলিস্তিনে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রকৃত সত্য ঢালাওভাবে প্রকাশ করতে পারছে না। এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো সহ আন্তর্জাতিক বিশ্বের বড় বড় যে গণমাধ্যমগুলো রয়েছে তারা বর্তমান গাজা উপত্যকাকে পৃথিবীর সবচেয়ে বড় অনাথ আশ্রম বলে আখ্যায়িত করতে শুরু করেছে। বন্ধুরা, গাজা উপত্যকার এই যে সাধারণ মানুষের দুর্বিষহ যন্ত্রণাময় যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বড় বড় যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ করেছেন। এখন দেখুন, আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষে রায় দেয়া হয় এবং মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত আইসিসি। আর বহু আগেই তার প্রতিক্রিয়ায় তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি যে ইউরোপীয় মিত্র রয়েছেন এবং ন্যাটোভুক্ত যেই মিত্র দেশগুলো রয়েছে এছাড়াও আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলো সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তারা একটি ঘোষণাই দিয়েছেন, তারা তাদের স্টেটমেন্টে সরাসরি উল্লেখ করেছেন, আমরা আমাদের মিত্র মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই আমাদের দেশে প্রবেশ করলে গ্রেফতার করব না। তারা সরাসরি এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন। এখন দেখুন, বিশ্ব মানবতার বাপ-মা দাবি করা এই যে ইউরোপীয় দেশগুলো রয়েছে এবং আমেরিকা রয়েছে তারা কিন্তু এবার বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি এই যে ইসরায়েলের পক্ষে দাঁড়ালো। আর ইসরায়েলের পক্ষে দাঁড়ালো বিষয়টা যদি এখানেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলো তারা পূর্বে যা করে এসেছে একটি স্টেটমেন্ট দিয়ে তারা জানালো যে ইসরায়েল আমরা আপনাদের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, আমেরিকা আপনারা আসুন, আপনারা এই সমস্যার সমাধান করুন, আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধান চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। জাস্ট এইটুকু একটা স্টেটমেন্ট দিয়ে নিজেদের দায় সেরে ফেলতে পারত এবং এই স্টেটমেন্টের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব মুসলিম বিশ্বে ধরে রাখতে পারত এই দেশগুলো। তবে এবার সেই আশায় গুড়ে বালি ঢেলে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য দেশ নরওয়ে। কারণ গত শুক্রবার নরওয়ে সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। আর মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে সফর করলে তাকে যে গ্রেফতার করবে না সেই বিষয়টি নরওয়ের প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এছাড়াও আমেরিকার পক্ষ থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ইসরায়েল যে আমেরিকার কাছে প্রায় 20,000 অ্যাসল্ট রাইফেল চেয়ে একটি চাহিদাপত্র প্রেরণ করেছিল আমেরিকার কাছে, ইসরায়েলি সেই চাহিদাপত্র অনুসারে ইসরায়েল যে 20,000 অ্যাসল্ট রাইফেল চেয়েছে সেই 20,000 অ্যাসল্ট রাইফেলের ডেলিভারি খুব দ্রুত সময়ের মধ্যেই ইসরায়েলকে দেয়া হবে আমেরিকার পক্ষ থেকে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এই যে 20,000 অ্যাসল্ট রাইফেলের চাহিদাপত্র ইসরায়েল যে প্রেরণ করেছিল আমেরিকার কাছে তা কিন্তু মিস্টার জো বাইডেন ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রেরণ করা হয়েছিল। যদিও ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ এবং আরব বিশ্বের চাপের কাছে নত হয়ে ইসরায়েলকে এই অস্ত্র দেয়া থেকে বিরত ছিল এবং নিজ ক্ষমতা বলে এই অস্ত্র ডেলিভারি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন মিস্টার জো বাইডেন। তবে আমেরিকার বর্তমান নতুন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরেই সরাসরি ঘোষণা দিয়েছেন
ইসরায়েলের পক্ষে সর্বোপরি সর্বপরিস্থিতিতেই তারা থাকবে। আর তারই ধারাবাহিকতায় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা গ্রহণ করার পরবর্তী সময়ে সরাসরি ঘোষণা দেয় ইসরায়েলের আটকে দেয়া ওই 20,000 অ্যাসল্ট রাইফেল খুব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের হাতে পৌঁছে দেয়া হবে আমেরিকার পক্ষ থেকে। এখন দেখুন, ইসরায়েল এই 20,000 অ্যাসল্ট রাইফেল কোন জায়গায় ব্যবহার করবে তা কিন্তু আপনি আমরা সকলেই জানি। ইসরায়েল যে এই অস্ত্রগুলো ব্যবহার করবে গাজা যুদ্ধে, এবং গাজায় সাধারণ নিরস্ত্র নিরপরাধ মানুষের উপর এই অস্ত্র দিয়েই কিন্তু ভয়াবহ তাণ্ডব চালাবে ইসরায়েল, যার দরুন আরও হাজার হাজার সাধারণ ফিলিস্তিনি নিহত হবে, যার দরুন আরও হাজার হাজার শিশু বাবা মা হারিয়ে এতিম পথ শিশুদের খাতায় নিজেদের নাম উঠাবে। এবং বর্তমান গাজা উপত্যকাকে যে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অনাথ আশ্রম, আর সেই তালিকায় কিন্তু আরও দীর্ঘায়িত করতে এই অস্ত্র ব্যবহার করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সশস্ত্র বাহিনী IDF। তো বন্ধুরা, আরব বিশ্বের এই যে ধোঁকাবাজি এবং আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলকে আরও বিপুল পরিমাণ সমরাস্ত্র দেয়া এবং আন্তর্জাতিক আদালত ICCর নিষেধাজ্ঞা অমান্য করে হাঙ্গেরিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সফর এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার না করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।